আমি মধুর কালিমার দাওয়াত নিয়ে যাব। কেমন নবীর উম্মত আমরা। এমনি জিবরাইল চলে গেল, আমি রমজা কানার চতুর্দিকে ঘোরা, আল্লাহর ঘরের চতুর্দিকে ঘোরা মুহাম্মদের পায়রা। হঠাৎ করে আমি রমজা নাক টানতে শুরু করে দিল, গ্রান নিতে শুরু করে দিল। একজন বলে আমি রমজা কেন নাক টানো, গ্রান নেও, কারণ কি? আমি রমজা গো তোরা জানোস না, আমি শুনেছি আমার বাতিজা যেই রাস্তা দিয়ে যায়, মুহাম্মদ যেই রাস্তা দিয়ে যায়, রাস্তার চতুর্পাশে মেশকা আম্বরের ঘেরা। আমি রমজান নাক টানের সামনে যায়, নাক টানের সামনে যায়, গ্রান টানের সামনে যায়। যাইতে যাইতে একটা বিশাল এরকম ময়দান, বিগ ফিল্ড, সমতল একটা মাঠে গিয়ে আমি রমজান দাঁড়াইছি। মাঠে দাঁড়ায় মাঠের চতুর্দিকে নাক টানতে শুরু করে দিল গ্রান নেয়, আর চৌকির পানি ছেড়ে কানতেছে। আমি রমজান মাঠের মধ্যে দাঁড়াইয়া রাখাল সন্তানগুলোকে ডাকে, তোরা আমার কাছে। মাঠের সমস্ত রাখাল ছেলে মেয়েরা আমি রমজার চতুর্পাশে দাঁড়াইছে। আমি রমজা কয় আমি মাঠে দাঁড়াইয়া ডান বাম সামনে পাশে নাক টাইনা দেখলাম মাঠের চতুর্দিকে মেশকা আম্বরের ঘেরান। আমার মন বলে এই মাঠের কোথাও না কোথাও মুহাম্মদ আছে রে, তোরা আমারে বল আমার বাতিজা কি হয়েছে, কোথায় গেছে, তোরা আমারে বল। সমস্ত রাখাল ছেলে মেয়েরা চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিস। আমি রমজা কই তোরা কাঁদিস না, বল মুহাম্মদ কি হয়েছে, তোরা আমারে বল। একটা রাখাল সন্তান কান্দে আর কয়, এরা আমি রমজা কে তোমার বাতিজা আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্ত মাখা কপাল নিয়ে মাটির ভিতরে প্রবেশ করেছিল। এরা আমি রমজা আল্লাহর কসম কয়া বলি শোনো, ওই ব্যক্তি মাঠে প্রবেশ করার পরে এই মাঠের সমস্ত গরু ছাগল উটনি বেড়াগুলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া চৌকের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। কয়েকটা ঘন্টা চলে গেছে, তুই মাঠে চতুর্দিকে তাকায়া দেহ, একটা গরু ছাগল জমিনে মুখ লাগায় না। আমি রমজান মাঠের দিকে মাথা ঘুরাইয়া কান্না শুরু করে দিছি। একটু পরে কয় মাঠের সন্তানেরা বলো না আমার বাতিজা কোথায় আছে, আমারে বলো। একটা রাখাল কান্দে আর কয়, আমি রমজান একটু সামনে গিয়ে দেখো গুহার সামনে কফলটা জমিনে লাগায় সাজদারত অবস্থায় ওই মুহাম্মদ আল্লাহর দরবারে দোয়া করে কান্না করে। আমি রমজান পাগলের মতন গিয়া নবীজির বাম পাশে দাঁড়াইছে। আমার নবীজি সাজদারত অবস্থায় দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ গো আমার কপাল ছিদ্র করে দিল, আল্লাহ আমি বদলা নিব না, প্রতিশোধ নিব না, কিন্তু আমি মুহাম্মদের কপালের রক্তের বিনিময়ে এই মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তুমি পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা। সারাদিন মোবাইল মোবাইল মোবাইল। আরে আমরা কিতা করি, সুদ খাই, ঘুষ খাই, বেডিবাজি, গাঞ্জা, মদ, ফেন্সিলের সব কথা ওদের কয়ে গেছে গা। আর দাওয়াত দিও না। আমিও এমন এক বক্তা একবার গেলে আর জীবনে যাই না, ধরেন নাই। মারহাবা কন, জোরে মারহাবা কন, জোরে মারহাবা কন। এমনি আমি রমজান নবীজির বাম পাশে দাঁড়ায় কান্দে আর কয়, আর কান্দ
না, মাথা উঠাও, বলো তোমার কে আঘাত করেছে? আমি তোমার চাচা আমির হামজা ওয়াদা দিলাম আমি তোমার প্রতিশোধ গ্রহণ করব। এমনি নবী চাচার কণ্ঠ শুনিয়ে কান্না আর একটু বাড়ায় দিছে। এমনি আমির হামজা বাদি তোর কান্না, আসমান জমিন কান্না শুরু করে দিছে, পাহাড় পর্বত কান্না শুরু করে দিছে, মাঝের গরু ছাগল তোর জন্য কান্না করে, গাছ গাছালি মাথা ঝুলাইয়া তোর জন্য কান্না করে। আর কান্দিস না, মাথা উঠা, বলো তোর কে আঘাত করেছে? নবী মাথা উঠায় কয়, ও চাচা আপনি জানেন গো আমি কোনো অন্যায় অপরাধ করি না, আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কোনো অন্যায় করি না। আবু জেহেল আমাকে এমনি আঘাত করে কপাল ছিদ্র করে দিয়েছে। আমি রামজা কবাতি যা, তোর কান্না আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগে। তোর আব্বা আম্মা দুজন দুনিয়াতে নাই, তুই এতিম। ও বাতিজা আমার অনুমতি দে, আমি তোর প্রতিশোধ নিতে চাই। রাসূল বলে, চাচা গো মক্কা মদিনার সমস্ত বেঈমান কাফের রে আপনি খতম করে দিলে, শেষ করে দিলে, আমি মুহাম্মদ খুশি হইতাম না। কি করলে খুশি হইবে আমারে কও? ও চাচা এই গুহার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া একবার মধুর কালিমা পড়ো আর মুসলমান আপনি হয়ে যাও, আমি আপনার বাতিজা আপনার প্রতি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আমি রামজা বাতিজা আর লজ্জা দিও না, শরম দিও না, দাওয়াত দিও না।